10 দফা দাবি পূরণের জন্য পহেলা মে থেকে সারা দেশে কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিরাজগঞ্জের খামারিরাও। যদিও তাদের আশা বর্তমান সরকার কর্মসূচির আগে সিন্ডিকেটদের কবল থেকে বাঁচাতে তাদের সাথে আলোচনায় বসবেন। সিরাজগঞ্জের শিয়ালকোল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। ধন্যবাদ। বাংলাদেশ পোলট্রি মালিক অ্যাসোসিয়েশন আগামী 1 মে থেকে কিন্তু যে কর্মসূচি ডাক দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে দাবি রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে যে পোলট্রি যে ফিড রয়েছে সেই ফিডের বাজার নিয়ন্ত্রণ, সেই সাথে উৎপাদিত মাংস এবং ডিমের বাজার নিয়ন্ত্রণ সহ যারা পোলট্রি ফিড কোম্পানি রয়েছেন তারা যেন এই খামারের সঙ্গে সংশ্লিষ্ট বা তারা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত না থাকতে পারেন, সেই সাথে বাজার সুস্থ একটি বাজার মনিটরিং ব্যবস্থা সহ 10 দফা দাবি নিয়ে যে কর্মসূচি আগামী 1 মে থেকে ডাক দিয়েছেন সেই কর্মসূচি পালনের জন্য সিরাজগঞ্জের খামারিরাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন। আমি কথা বলবো বাংলাদেশ পোলট্রি মালিক অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি নরেশ কুমার ভৌমিকের সঙ্গে, যে আসলে তারা কি আশা করছেন এবং কেন তাদেরকে বারবার এই ধরনের কর্মসূচি পালন করতে হচ্ছে। পোলট্রিতে যে আমাদের যে খরচ হয়, উৎপাদনের যে খরচ, তাতে আমাদের বিক্রি করে সে খরচ আমাদের ওঠে না। তারপরে লেবার পাওয়া যায় না, মেডিসিনের দাম বেশি, খাদ্যের দাম বেশি। বাচ্চা তো বলতে গেলে বাচ্চা সিন্ডিকেট আছে, বিভিন্ন কোম্পানি ওর সিন্ডিকেট এখন এমন অবস্থা করছে, বাচ্চা নিলে খাদ্য নিতে হবে। একটা বাচ্চা দেবে 110 টাকা এবং খাদ্য না নিলে বাচ্চা দেবে না। 3-4 মাস পরে সে বাচ্চা দেয়, টাকা অ্যাডভান্স করার পরে 3-4 মাস পরে বাচ্চা দেয়। সরকারের অবহেলার কারণে আমাদের পোলট্রি খামার ধ্বংসের দিকে নিবেদিত হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই খামারিদের দিকে একটু নজর দেন।